আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতির ক্লাসে। তো এই তোমাদের ত্রিকোণমিতির যে অনুশীলনীগুলো আছে এর মধ্যে 8.1-এ বেসিক্যালি ছোট করে যদি ওভারভিউ দেই, তোমাদেরকে প্রথমে হচ্ছে রেডিয়ানে কোণের মান দেওয়া থাকবে, সেটাকে ডিগ্রিতে নিতে হবে, অথবা ডিগ্রিতে দেওয়া থাকবে রেডিয়ানে নিতে হবে। এটা হচ্ছে এক টাইপের। আরেকটা টাইপের হচ্ছে ঘড়ির রিলেটেড, ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলবে। একটা টাইম দেওয়া থাকবে, ওই টাইম থেকে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এটা একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে বৃত্তের একটা চাপের দৈর্ঘ্য, ওই যে S = r থিটা, একটা চাপ বৃত্তের কেন্দ্রে কতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটা দেওয়া থাকবে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, অথবা বৃত্তের চাপের দৈর্ঘ্য দেওয়া থাকবে, এই যে S, r, থিটা, এগুলোর যে কোনো দুইটা দিয়ে তৃতীয়টা নির্ণয় করতে বলবে। এটা হচ্ছে আরেকটা টাইপ। তারপর একটা প্রমাণ আছে, রেডিয়ান যে একটা ধ্রুব কোণ, এটা প্রমাণ করতে বলবে, এটা আরেকটা টাইপ। তারপর আর কি টাইপ আছে? এই তো মোটা দাগে এই কয়েকটা টাইপের ম্যাথ আছে অনুশীলনীর মধ্যে। আসো আমরা এইগুলো একটা একটা করে সলভ করে ফেলি, তারপর আমরা এই অধ্যায়ের যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে বোর্ডে আসা ওইগুলো সলভ করব। আচ্ছা, রেডিয়ানে প্রকাশ করতে বলতেছে। তো রেডিয়ানে প্রকাশ করার জন্য তোমাদেরকে সবার আগে যেই ছোট্ট একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পাই রেডিয়ান = 180 ডিগ্রি। আমরা বারবার যতবার রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব কিংবা ডিগ্রি থেকে রেডিয়ানে আসব ততবার আমরা এটা ইউজ করব। তাহলে পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, তাহলে পাই রেডিয়ান = 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হবে? 1 রেডিয়ান হবে 180/পাই ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাকে যদি যে কোনো একটা রেডিয়ানে কোনো একটা মান দেয়, মনে করো x দিল, x রেডিয়ান কত? তাহলে x রেডিয়ান কত হবে? 180 × x পাই রেডিয়ান হবে, পাই ডিগ্রি হবে। ঠিক আছে? 1 রেডিয়ান যদি এত হয় তাহলে x রেডিয়ান কত হবে? এত ডিগ্রি হবে। ঠিক উল্টাভাবে, মানে এটা আমি কি করলাম, এটা হচ্ছে আমি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিলাম, রেডিয়ান থেকে। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার ফর্মুলা কি? এটা 180/পাই ইন্টু রেডিয়ানে যে মানটা দেওয়া আছে x এর মান, সেটা বসায় দিলেই আমি ডিগ্রিতে পেয়ে যাব। আবার উল্টাভাবে যদি ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হয় তাহলে কি করব? এই যে এই ইকুয়েশনটা লিখে আসো, 180 ডিগ্রি = পাই রেডিয়ান। তাহলে সুতরাং 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। সুতরাং x ডিগ্রিতে কত রেডিয়ান হবে বলো? জাস্ট এই এক্সটা গুণ করে দিলেই হবে রেডিয়ান। তাহলে দেখো, মানে দুইটা ইকুয়েশন কিন্তু প্রায় সিমিলার। মানে যখন তুমি রেডিয়ান থেকে ডিগ্রিতে নিচ্ছ তখন 180/পাই ইন্টু রেডিয়ানে যে মানটা দেওয়া আছে x, ওইটাতে গুণ করে দিচ্ছ। আর যখন তুমি ডিগ্রি থেকে রেডিয়ানে নিচ্ছ তখন 180/পাই এর বদলে পাই/180 ডিগ্রি লিখতেছো। পাই/180 লিখে ডিগ্রিতে যে মানটা দেওয়া আছে ওইটাতে গুণ দিচ্ছ, তাহলে এটা রেডিয়ানে চলে যাবে। দুইটা সেম। আসো এখন এটা অ্যাপ্লাই করি। আসো এই রুলটা এখন অ্যাপ্লাই করি। আচ্ছা, এটা কি পুরোটা ডিগ্রি, মানে 60 ভিত্তিক পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? এখানে পুরোটাকে আমরা কি ডিগ্রি থেকে রেডিয়ানে শিখছি, রেডিয়ান থেকে ডিগ্রিতে শিখছি। তাইলে এটা কি এখানে মিনিটেও দেওয়া আছে, সেকেন্ডে দেওয়া আছে, তাহলে কি মিনিট সেকেন্ডকে আমার কিসে নিয়ে আসতে হবে? ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাই না? আমি ক্যালকুলেটর ওপেন করে নিই। আচ্ছা দেখো, তাহলে এখানে প্রথমে 53 সেকেন্ডকে মিনিটে আনি মিনিটে আনার পর তারপর এটাকে আবার ডিগ্রিতে নিয়ে যাব। তাইলে 53/60 যে মানটা আসবে এটা কি মিনিটে চলে যাবে, তাই না? তারপর এটাকে এখানে কত মিনিট আছে? 54 মিনিট আছে, 54 সাথে যোগ করে দিব, দেখি কত হয়। ফিফটি থ্রি ভাগ 60 0.88 হয়। এটাকে যদি 54 সাথে যোগ করি
তাহলে এখানে পাচ্ছি 54.8833 মিনিট। ঠিক আছে, সাথে আছে কত 55 ডিগ্রি, 55 ডিগ্রি এত মিনিট আছে। এবার এটাকে আবার ডিগ্রিতে নিয়ে যাই, ডিগ্রিতে নেওয়ার জন্য ওকে কী করতে হবে, এটা পুরোটাকে আবার 60 দিয়ে ভাগ দিতে হবে, দিলে এটা ডিগ্রিতে চলে যাবে, ওইটাকে আবার 55 সাথে যোগ করে দেবো, টোটাল ডিগ্রিতে পেয়ে যাবো। তাহলে এটাকে ভাগ দিই 60 দিয়ে, এই যে 1.7833 ডিগ্রি হয়। তাহলে এই জায়গাটুকু হয় হচ্ছে আমাদের 1.7833 ডিগ্রি। এটাকে জাস্ট 55 সাথে যোগ করে দাও, তাহলে পুরোটা আমরা ডিগ্রিতে পেয়ে গেলাম, তাই না? প্লাস 55 56.7833 ডিগ্রি। এই ডিগ্রি মানটা দেখো আমাকে কি রেডিয়ানে নিতে বলছে, তাই না? তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ান। তাহলে এখন জাস্ট এই মানটা এখানে বসায় দাও, এক্সের জায়গাতে বসায় দাও, বসায়া জাস্ট আমি লিখি, তাহলে পাই ইন্টু এক্সের মান কত হবে 56.7833 আর নিচে হচ্ছে 180। তাহলে এখানে পায়ের মান কত বসাবা, পায়ের মান কিন্তু যেহেতু আমার পুরোটা ভ্যালুকে আমি যেহেতু রেডিয়ানে রাখতে যাচ্ছি, সেই জন্য আমি পায়ের মান এখানে বসাবো 3.14। ঠিক আছে, এটা বসাইলেই পুরোটা ক্যালকুলেটরে চাপ দাও, চাপ দিলে যে মানটা আসবে ওইটাই রেডিয়ানে মান আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার আসো নেক্সট প্রবলেমে যাই। ডিগ্রিতে প্রকাশ করো, উল্টা ডিগ্রিতে প্রকাশ করো। তো ডিগ্রিতে প্রকাশ করার জন্য আমরা কি পাইছিলাম, রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য আমার ইকুয়েশনটুকু যেন কি 180 ইন্টু এক্স বাই পাই, লিখি এটা 180 ইন্টু এক্স বাই পাই। ঠিক আছে, ওকে আচ্ছা। তাহলে এখন আসো এখানে রেডিয়ান মান কত দেওয়া আছে, রেডিয়ান মান দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে 8 পাই বাই 13। তাহলে লেখো 180 বাই পাই ইন্টু 8 পাই বাই 13। তাহলে পাই পাই কাটা, বাকিগুলোকে ক্যালকুলেট করো, তাহলে যে মানটা আসবে সেটাই হবে হচ্ছে ডিগ্রিতে মান। এই কোণের এই রেডিয়ান কোণটা ডিগ্রি মান। ওকে আসো নেক্সট প্রবলেমে যাই। একটি গাড়ির চাকার, এবার নতুন টাইপ চলে আসছে, ওই যে বৃত্তের একটা চাপ, ব্যাসার্ধ এবং মধ্যবর্তী কোণের মধ্যবর্তী যে সম্পর্ক। কি বলতেছে দেখো, একটি গাড়ির চাকার ব্যাস, এটা একটা গাড়ির চাকা, এই গাড়ির চাকাটার ব্যাস হচ্ছে 0.84 মিটার, 0.84 মিটার। তাহলে ব্যাসার্ধ কত বলো, এখান থেকে এখানে যদি কাউন্ট করি তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.84/2 এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে ঘুরে 6 বার, তাই না? আচ্ছা একবার ঘোরা মানে অ্যাকচুয়ালি, আচ্ছা আমরা সবার আগে দেখি কি বের করতে বলছে, গাড়িটার গতিবেগ বের করতে বলছে। সো গতিবেগ ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, অতিক্রান্ত দূরত্ব, আমি এটাকে অ্যাজ দিয়ে লিখতেছি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাই না? তাই তো, তাইলে আমার বের করা দরকার এই গাড়িটা প্রতি সেকেন্ডে কতটুকু যাচ্ছে। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে বাই সময়। তাই সময় কত, এখানে আমার 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে কতটুকু যাচ্ছে দেখি। 1 সেকেন্ডে কয়বার ঘুরতেছে, 6 বার। তাহলে একবারে কতটুকু ঘুরতেছে, একবারে এই চাকাটা একবার ঘুরলে কতটুকু দূরত্ব যাবে, এটার পরিধি সমান না? তাহলে এটার পরিধি কত, এটার পরিধি হচ্ছে 2 পাই আর, তাই না? আর এর মান দেওয়া আছে। তাহলে একবার হচ্ছে 2 পাই আর যায়, তাহলে 6 বারে কতটুকু যাবে, 6 ইন্টু 2 পাই আর। এটাই কিন্তু 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা এখানে বসায় দাও 2 পাই আর ইন্টু 6 পাই 1। এখানে পায়ের মান 3.14 বসাও, আর এর মান হচ্ছে এটা বসাও, বসাইলে তুমি এটার ব্যাক পেয়ে যাবে। ব্যাক কিসে পাবা, ব্যাক পাবা হচ্ছে যেহেতু এই ব্যাসার্ধটা আমরা মিটারে বসাইছি, তাহলে ব্যাগের মান কি, আর সময়টা সেকেন্ডে বসাইছি, তাহলে ব্যাগের মান পাবো হচ্ছে মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, এটাকে অ্যান্সার হিসেবে দিয়ে দিতে পারো। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি ব্যাগের মানটাকে তুমি চাইলে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে পারো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো, কিলোমিটার পার আওয়ারে নিতে চাইলে দেখো এখানের এই অতিক্রান্ত দূরত্বটা মিটারে না বসায় কিসে বসাবা, কিলোমিটারে বসাবা। ঠিক আছে, আচ্ছা মানে আর কে এখানে যে মানটা পাচ্ছ এটাকে জাস্ট এটার সাথে যদি 10⁻³ গুণ দিয়ে দাও, তাহলে এটা কিলোমিটারে চলে যাবে। তাহলে এই মানটা এবার উপরে বসাও, ঠিক আছে, কিলোমিটারে চলে যাবে। তাহলে এই
এত কিলোমিটার যায় কত সেকেন্ডে? 1 সেকেন্ডে, তাই না? কিলোমিটার আওয়ারে নিলে আমাকে কি বের করতে হবে? 1 ঘন্টায় কতটুকু যায়? তাহলে 1 ঘন্টা মানে কত বলো? 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, নাকি 3600 সেকেন্ড না? 3600 সেকেন্ড। তাহলে এই সময়টুকুতে 1 সেকেন্ডে যত কিলোমিটার যায় এটাকে 3600 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে আমি কি পেয়ে যাবো? 1 ঘন্টায় মানে 3600 সেকেন্ডে কতটুকু যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে সেটা পেয়ে যাব। যে মানটা আসবে সেটাই কি 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে, এই দূরত্বটুকু, মানে তখন এই মানটা আসবে, এই মানটার একক হবে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে, তাহলে তো এটা সলভড। আসো নেক্সট প্রবলেমে যাই। এটাও নতুন টাইপের একটা প্রবলেম, এটা মেনশন করি নাই। দেখো, এটাও খুবই সহজ একটা প্রবলেম। একটা ত্রিভুজের, তবে এখানে তুমি এই যে ত্রিভুজের বাহুগুলো একটা সমান্তর শ্রেণীভুক্ত দেওয়া আছে, এই ত্রিভুজের বাহুগুলোর মান তুমি যে ধরে নিবা, ধরার ক্ষেত্রে তুমি কেমনে ধরতেছো এটার উপর নির্ভর করবে অঙ্কটা কতটুকু সহজ হবে নাকি কঠিন হবে। ঠিক আছে? এখানে ধরার স্ট্র্যাটেজিটা অনেক বেশি ম্যাটার করে। কোনো একটি ত্রিভুজের, আচ্ছা সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা কি, এটার মিনিংটা আগে বুঝি। মানে সমান্তর শ্রেণীভুক্ত মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় 2, মানে সবচেয়ে ছোটটার দৈর্ঘ্য যদি হয় 2, তারপরেরটার দৈর্ঘ্য হবে 3, তারপরেরটার দৈর্ঘ্য হবে 4। ঠিক আছে? তাহলে ছোটটা যদি হয় x, দ্বিতীয়টা হবে x বা x+1, তৃতীয়টা হবে x+3। এখন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এই সমান্তর শ্রেণীভুক্ত হইলে যেটা হয়, এই মাঝখানেরটার মান দেখো তো, মাঝখানেরটার মান আসলে কি? শুরু এবং শেষের দুইটার যোগফলের অর্ধেক না? দেখো তো, 4 + 2/2, মানে 6/2, 3। তাহলে আমি কি বলতে পারি 3 অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রথম প্লাস শেষ বাই 2, এটা কিন্তু বলতে পারি। এই কনসেপ্টটা একটু মাথায় রাখো, এটা এখন এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে? দেখো, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাইলে আমি মনে করি ধরে নেই সবচেয়ে ছোট কোণটা যদি x হয়, তাহলে বৃহত্তম কোণটা হচ্ছে এই x এর দ্বিগুণ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট কোণ, এখানে আমি মাঝামাঝি কোণটা লিখবো, আর এখানে সবচেয়ে বড় কোণটা লিখবো। বড় কোণটা হচ্ছে ছোটটার দ্বিগুণ। তাহলে মাঝখানের কোণটা কত হবে বলো? যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে মাঝখানের কোণটা হবে এই x + 2x/2, মানে আলটিমেটলি এটা আমি বলতে পারি এটা হচ্ছে 3x/2। ঠিক আছে? তাহলে আমি প্রথম কোণ পাইলাম x, দ্বিতীয় হচ্ছে 3x/2, তারপর 2x। এখন আমাকে বলতেছে এই কোণগুলোর মান রেডিয়ানে প্রকাশ করতে। তাহলে আসো করি, এখানে নতুন পেজ নেই। আচ্ছা দেখো, এগুলো কি একটা ত্রিভুজের 3টা কোণ, তাই না? একটা ত্রিভুজের এই কোণ, এই কোণ, এই কোণ, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি সিম্পলি লিখি x + 3x + 2 + 2x = কি? 180 ডিগ্রি। এখন আমি এই লাইন থেকে সামনে আগাইলে, হ্যাঁ, জাস্ট সমীকরণ সমাধানের নিয়মে আগাইলে x এর মান পাবো। x এর মানটা যদি আমি 180 ডিগ্রি ধরে করি, তাহলে মানটা আসবে ডিগ্রিতে, বাট আমাকে কি বের করতে বলছে? রেডিয়ানে বের করতে বলছে। তাহলে তোমরা 180 ডিগ্রি মানে কত রেডিয়ান বলো? 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাই না? ওকে, পাই ধরে, মানে এটার মান 3.14 ধরবা, 3.14 ধরবা, ধরে আগাও। সামনে আগাইলে x এর যে মানটা পাবা ওইটাই হচ্ছে রেডিয়ানে মান আসবে। দেন x এর মানটা যখন পেয়ে যাবা, x এর মান এখানে বসাও, ক্ষুদ্রতম কোণ পেয়ে গেলা, x এর মানটা দেন এখানে বসাও, মাঝামাঝি কোণটা পেয়ে গেলা, দেন x এর মান এখানে বসাও, বৃহত্তম কোণটা পেয়ে গেলা। ঠিক আছে? আচ্ছা আসো, ওকে, এটা দেখি কি বলতেছে। শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে, এটা একটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ, মানে মনে করো এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা বৃত্তচাপ, এই জায়গাটুকু সে অতিক্রম করতে টাইম নিছে কত? 11 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, যদি চাপটি, এই চাপটা কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই বৃত্তটার ব্যাস হচ্ছে 201 মিটার, তাহলে আমি কি ব্যাসার্ধ জানি, তাই না? ব্যাস এটা, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 201/2 উৎপন্ন করে বৃত্তের ব্যাস। আচ্ছা, শাহেদের গতিবেগ বের করো। আচ্ছা, এই সিমিলার কোশ্চেন আমি তোমাকে সলভ করাইছি, বাট এটা একটু অন্যরকম, পুরোপুরি সিমিলার হলে স্কিপ করতাম। আচ্ছা দেখো, তাহলে গতিবেগ v = কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এখানে আমার সময়ের মান কত? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে 11 সেকেন্ড, সরি 11 সেকেন্ড, 11 সেকেন্ডে সে এখান থেকে এখানে কতটুকু গেছে এটা বের করতে পারলে হবে, তাই না? এটাই আমার উপরে বসা দিতে হবে। তাহলে এটা কি আমার s, তাই না? s। তাহলে এই s = কি? r থিটা না, তাই না?
S is equal to r থিটা। তাহলে r এর মান দেখো দেওয়া আছে, এখন থিটার মানটা এই সূত্রের ক্ষেত্রে তোমাদেরকে আমি সংবিধিবদ্ধ সতর্কীকরণ করে দেই, এই থিটার মান যদি তোমরা ডিগ্রিতে বসাও তাহলে s এর মান ভুল আসবে। এই ইকুয়েশনে r এর মান তো মিটারে ডেফিনেটলি বসাবা, থিটার মান অবশ্যই রেডিয়ানে বসাইতে হবে, ঠিক আছে? তাই এই 30 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে ফেলো। কেমনে করবা দেখাইছি না, ওইভাবে করে ফেলো। আর ক্যালকুলেটর, তোমাদের হাতে তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, তোমরা একটু ইউটিউব থেকে দেখে নিও কেমনে ক্যালকুলেটর দিয়ে থিটাকে একটা ক্লিকেই রেডিয়ানে নেওয়া যায়, ঠিক আছে? সব কিছুতে এত ইফোর্ট দেওয়ার দরকার নেই, ক্যালকুলেটর যেহেতু আছে। তোমাদের এসএসসিতে কিন্তু ফুললি ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে? তাইলে ওইখানে এই 30 ডিগ্রিকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাও ক্যালকুলেটর দিয়ে, নিয়ে এখানে বসাই দাও। বসাইলে তুমি এস এর মান পেয়ে গেলা, এস এর মানটা এখানে বসাই দাও, ভি পেয়ে যাবা, শেষ। আচ্ছা, এই যে আমাদের চলে আসছে এই অধ্যায়ের অনুশীলনীর লাস্ট টাইপের ম্যাথ, একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা এই টাইপটা অনেকভাবে বোঝানো যায়, অনেকভাবে সলভ করা যায়, এবং কে কোনভাবে সলভ করতেছে এটার উপর নির্ভর করবে এটা বোঝা কতটুকু সহজ নাকি কঠিন। আমি হইতেছে এত কঠিন কিছু বুঝি না, আমি খুব সহজভাবে চিন্তা করি। দেখো, আমি সবার আগে চিত্রটা আঁকি। এখানে কত আছে 12, এখানে কত, এখানে 12, এখানে কত 6, তাহলে এখানে কত আছে, এখানে 7, এখানে আছে 8, এখানে আছে 9, এখানে আছে 10, এখানে আছে 11, তাই না? 6, 7, 8, 9, 10, 11, এটা হচ্ছে 12, এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5। তাহলে 9টা 30 মানে কি, 9টা 30 মানে কি, মিনিটের কাঁটাটা এখানে থাকবে, তাই না? আর ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে, 9 থেকে আর অর্ধেক চলে যাবে, মানে 9:30 মানে কি, ঘন্টার কাঁটাটা 9 এবং 10-এর মাঝখানে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ঘন্টার কাঁটা। আমাদেরকে জানতে চাইছে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এটা বের করতে। আমি একদম বেসিক একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে দেখো এই যে এই মিনিটের কাঁটাটা, দেখো ঘন্টার কাঁটাটা, এই যে এটাকে আমি মূল বিন্দু হিসেবে চিন্তা করব। এখান থেকে স্টার্ট হয়েছে না ঘন্টার কাঁটাটা ঘোরা, এখান থেকে স্টার্ট হয়েছে কিনা, এখান থেকে সে ঘুরতে 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 এখানে কত ডিগ্রি আসলো, আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে সে ঘোরা শুরু করছে কোত্থেকে, এখান থেকে ঘোরা শুরু করছে, তাই না? ঘুরতে 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 এখানে কত ডিগ্রি আসলো এটা আমি বের করবো। এটাকে আমি নাম দিলাম θ1। তারপর মিনিটের কাঁটাটা আমি অন্য কালার দিয়ে দেখাই। মিনিটের কাঁটাটা এখান থেকে ঘুরতে, এখান থেকে তো শুরু করছে, তাই না? এখান থেকে শুরু করে 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 এইখান পর্যন্ত আসতে কত ডিগ্রি আসছে এটা যদি আমি বের করি, এটা যদি আমি θ2 হয়, তাহলে দেখো এই θ1 থেকে যদি θ2 বাদ দেই তাহলে কি, আমি এটার দেখো θ1 হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, আর θ2 হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। তাইলে এই টোটালটা থেকে যদি এই এতটুকু বাদ দিই তাহলে দুইটার মধ্যবর্তী কোণ পেয়ে যাবো না? এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাইলে আমার টার্গেট এখন θ1 বের করা, θ2 বের করা, তাইলেই হয়ে যাবে। এখন θ1 কেমনে বের করবো? θ1 মানে হচ্ছে এই ঘন্টার কাঁটাটা স্টার্ট থেকে ঠিক এখান, শুরু থেকে ঠিক এখান পর্যন্ত কত ডিগ্রি গেছে এটা বের করে ফেলতে পারলে θ1 বের করে ফেলতে পারলাম। আচ্ছা দেখো তো, এই যে এখানে কয়টা ঘর আছে বলো? 5টা ঘর না? 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা ঘর। এই ইনফরমেশনটুকু তোমাদের মনে রাখতে হবে। তোমরা যদি ভুলে যাও সেক্ষেত্রে কেমনে বের করবা দেখে দিচ্ছি। বাট এই প্রত্যেকটা ঘর, এই যে ঘড়ির যে ছোট ছোট প্রত্যেকটা ঘর থাকে না, প্রত্যেক 5 মিনিটের মধ্যে 1 মিনিট, এই ছোট ছোট ঘরগুলা হচ্ছে একটা ঘর ক্রস করা মানে 6 ডিগ্রি ক্রস করা, মানে এই ঠিক এই ছোট ছোট একটা ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বুঝছো? তাইলে তুমি যদি একটু বের করতে পারো, দেখো এই ঘন্টার কাঁটাটা, দেখো ঘন্টার কাঁটাটা যে স্টার্ট থেকে একদম শুরু থেকে এইখান পর্যন্ত আসছে তার কতটুকু সময় লাগছে, তার কিন্তু পুরো 9 ঘন্টা 30 মিনিট সময় ব্যয় হয়েছে এখান থেকে এখান পর্যন্ত আসতে। তাহলে এই পুরো 9 ঘন্টা 30 মিনিটে, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু ব্রেক নিই। আচ্ছা আমরা এখন শুরু করি। আমরা কি যেন করতেছিলাম, θ1 এবং θ2 বের করতেছিলাম। θ1 হচ্ছে এই ঘন্টার কাঁটাটা শুরু থেকে এখান পর্যন্ত কত ডিগ্রি অতিক্রম করছে, আর θ2 হচ্ছে মিনিটের কাঁটাটাই শুরু থেকে এখান পর্যন্ত কতটুকু অতিক্রম করছে। এখন দেখো এই ঘন্টার কাঁটাটা এখান থেকে এখানে যে আসছে তার টোটাল কতটুকু সময় লাগছে, 9 ঘন্টা 30 মিনিট লাগছে। আচ্ছা আমি যদি কোনোভাবে বের করতে পারি যে এখান থেকে এখান পর্যন্ত আসা মানে কি 1 ঘন্টা না, 1 ঘন্টায় সে কত ডিগ্রি অতিক্রম করছে এটা যদি বের করতে পারি, 1 ঘন্টা মানে কি 60 মিনিট। সো 60 মিনিটে
সে কতটুকু আসছে এটা যদি বের করতে পারি, তাহলে এখান থেকে এইখানে টোটাল যত মিনিট লাগছে তত মিনিটে কত ডিগ্রি গেছে এটা বের করে ফেলতে পারবো। তাহলে আসো এই 1 ঘন্টায় মানে 60 মিনিটে সে কত ডিগ্রি গেছে এটা বের করি। দেখো এই প্রত্যেকটা ঘর হচ্ছে 6 ডিগ্রি করে, তাহলে এখান থেকে এখানে যাওয়া মানে হচ্ছে কত, 5টা ঘর যাওয়া, তাই না? তাহলে 5 ঘর যাওয়া, 5 ঘরে কত ডিগ্রি হয়, 5 × 6 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি যাইতে তার কতটুকু টাইম লাগছে, 60 মিনিট, তাই না? এই ঘন্টার কাঁটাটা এখান থেকে এখানে যাইতে 1 ঘন্টা মানে 60 মিনিট লাগছে, 60 মিনিটে সে 30 ডিগ্রি গেছে। তাহলে এই এখন দেখো, এখন এইখান থেকে এইখানে আসতে কত মিনিট লাগছে, এখান থেকে এখানে আসতে মিনিট লাগবে হচ্ছে 9 × 60 মানে 9 ঘন্টায় হচ্ছে এত মিনিট হয়, প্লাস 30 ইজ ইকুয়াল টু কত আসবে, 570 আসবে। তাহলে ঘন্টার কাঁটাটার এখান থেকে এইখান পর্যন্ত আসতে টাইম লাগছে 570 মিনিট, ঠিক আছে? তাহলে সে যদি 60 মিনিটে 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি যায়, 30/60, তাই না? তাইলে 570 মিনিটে কত ডিগ্রি যাবে, 30 × 570/60। দেখি কত আসে, 570 × 30/60 285 ডিগ্রি আসে। তাহলে এই কোনটা, এই θ1 এর মান হচ্ছে আমার 285 ডিগ্রি। আচ্ছা, তারপর হচ্ছে θ2 বের করব। θ2 কি, এই মিনিটের কাঁটাটা শুরু থেকে এখানে কত ডিগ্রি আসছে। এখন এই মিনিটের কাঁটাটা এই শুরু থেকে এখানে পর্যন্ত আসতে তার কতক্ষণ সময় লাগছে, মাত্র 30 মিনিট সময় লাগছে, তাই না? তাহলে দেখো সে 1 মিনিটে কয় ডিগ্রি যায়, একটা ঘর যায় 6 ডিগ্রি যায়, তাহলে 30 মিনিটে কয় ডিগ্রি যায়, 30 × 6 কত, 180 ডিগ্রি। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে এখানে তো 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যান্সার আসতেছে কত, 285 থেকে 180 বাদ দিলে 105 ডিগ্রি আসবে। এটা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ, 105 ডিগ্রি, ঠিক আছে? এখন এটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। ডিগ্রিকে কেমনে রেডিয়ানে প্রকাশ করতে হয় তোমরা ভালো জানো, দেখাইছি, ওইভাবে করে ফেলো। আচ্ছা, এটাতে কি বলতেছে, একটা ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে, আচ্ছা বৃত্তাকার পথটা আঁকি আগে, এই হচ্ছে আমাদের বৃত্তাকার পথ। আচ্ছা, বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে যাচ্ছে, মানে তার বেগ হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। বেগে দৌড়ে 30 সেকেন্ডে যে, আচ্ছা 30 সেকেন্ডে মানে টাইম ইজ ইকুয়াল টু 36 সেকেন্ড, 30 না সরি 36 সেকেন্ডে সে এখান থেকে এখানে আসছে, এই যে এই বৃত্তচাপটা অতিক্রম করে তা কেন্দ্রে, এটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। মানে তার ব্যাগ হচ্ছে এটা, এই ব্যাগ নিয়ে সে 36 সেকেন্ড যাবত এখান থেকে এখানে আসছে। এই যে বৃত্তচাপটা সে অতিক্রম করছে, বৃত্তচাপটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসটা নির্ণয় করব, এই বৃত্তের ব্যাস এটা নির্ণয় করব। আচ্ছা দেখো এইটা কি, এটা আর না, তাহলে যদি আমি আর বের, তাহলে আমার টার্গেট হচ্ছে ডি বের করা, ডি ইজ ইকুয়াল টু কি, টুয়াইস আর না, তাহলে আর বের করতে পারলে হয়ে যাচ্ছে। এখন এটা কি, এটা হচ্ছে আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের আর, আর এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমাদের থিটা, এটা। তাহলে আমরা সূত্র জানি, তাই না, এস ইজ ইকুয়াল টু আর থিটা, খুবই বেসিক সূত্র। তাহলে দেখো আর এর মান বের করব, এস এর মান, তাহলে আর এর মান বের করতে হলে আর ইজ ইকুয়াল টু কি হবে, এস বাই থিটা। এখন এই থিটা এর মান দেওয়া আছে, কিসে দেওয়া আছে, ডিগ্রিতে দেওয়া আছে, ভুলেও এই মান এখানে বসানো যাবে না, এটাকে রেডিয়ানে নিতে হবে, নিয়ে এখানে বসা দাও। থিটা এর মান জানি, এখন জাস্ট এস বের করতে হবে। এস মানে এখান থেকে এখানে যাইতে এখানকার দূরত্বটুকু। তাহলে এটা কিভাবে বের করব বলো, আমরা জানি ব্যাগ ইজ ইকুয়াল টু দূরত্ব, এক্ষেত্রে দূরত্বটা হচ্ছে এস বাই সময়। তাহলে দূরত্ব ইজ ইকুয়াল টু কি, দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাগ বাই ব্যাগ ইনটু সময়। তাহলে দেখো ব্যাগের মানও দেওয়া আছে, সময়ের মানও দেওয়া আছে, দুইটা গুণ করে দিলে আমার দূরত্ব এস এর মান পেয়ে যাব। কিন্তু এই মান বসানোর ক্ষেত্রে একটু সমস্যা আছে। ব্যাগটা কিসে দেওয়া আছে বলো, ব্যাগটা দেওয়া আছে কিলোমিটার/আওয়ারে, এটাকে মিটার/সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে? মিটার/সেকেন্ডে কেমনে নিবা, 6 কিলোমিটার মানে কি 6000 মিটার, আর নিচে আওয়ার, 1 ঘন্টা মানে কি, 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড না, এই ব্যাস। এটা ভাগ করো, ভাগ করলে ব্যাগটা সেকেন্ডে চলে আসবে। দেন ওই মিটার/সেকেন্ডের ব্যাগটা এখানে বসাও,
বসাও, তাহলে দূরত্বটুকু তুমি মিটারে পেয়ে যাবা। মানে এই মানটুকু এখানে ভিতে বসাও আর টি এর মান 36 বসাও, বসালে মিটার পার সেকেন্ডে বেগের মান পেয়ে যাবা। ওই সরি মিটারে দূরত্বটুকু পেয়ে যাবা। মিটার পার সেকেন্ডে ব্যাগ তো এখানে বের করলাম, তাই না? ওই ব্যাগটা এখানে বসায় দিলে দূরত্ব পাবা মিটারে, ওই দূরত্বটুকু এখানে বসায় দাও এস এর জায়গাতে, তাহলে তুমি আর এর মান পেয়ে যাবা। আবার আর এর মানটাকে 2 দিয়ে গুণ দিলে তুমি ব্যাসের মান পেয়ে যাবা, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ দিলে ব্যাস, এবং মানটা আসবে মিটারে। ঠিক আছে? আচ্ছা আসো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা এটা কি বলতেছে, 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে, এটার এই কোশ্চেনটা তুমি সলভ করতে পারবা নাকি পারবা না এটা নির্ভর করবে চিত্রটা তুমি কারেক্টলি আঁকতে পারতেছো কিনা ওইটার উপরে। অঙ্কটা খুবই সহজ, সূত্রটা তুমি অলরেডি জানো। দেখো 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, তাহলে এই হচ্ছে আমাদের, মনে করো এটা হচ্ছে আমাদের পাহাড়। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে পাহাড়। যে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে পাহাড়টা 8 মিনিট কোণ উৎপন্ন করে। আচ্ছা পাহাড় যে কোণ উৎপন্ন করে, আমি যদি এইখান থেকে দাগটা নিই কোনো কোণ উৎপন্ন হচ্ছে না তো। এখানে বলে নাই পাহাড়ের শীর্ষ থেকে নাকি কোথা থেকে, এটা বলে নাই, এখানে ঝামেলাটা হয়েছে। এটা তোমাকে বুঝতে হবে কমন সেন্স দিয়ে। এখান থেকে যদি আমি এখানে এই দূরত্বে একটা দাগটা নিই, তাহলে কি কোণ উৎপন্ন হয়? হয় না তো। কোথা থেকে হয়? একদম শীর্ষ থেকে। তাহলে এই একদম শীর্ষ থেকে এই দূরত্বটুকু হচ্ছে 750 কিলোমিটার, বা আমি যদি আচ্ছা কিলোমিটারে রাখি, এটা হচ্ছে এখানে 8 মিনিট কোণ উৎপন্ন করছে। এখন তুমি বলবো ভাইয়া এই চিত্র যে আপনি আঁকতে হবে আপনি কেমনে বুঝছেন? আমি অবশ্যই এটাকে বেশ কয়েকবার ট্রাই করছি, দেখছি কোনটা কারেক্ট হয়। তো কিছু কিছু জিনিস তোমরা একবারে পারবা না, তোমরা যদি আগে থেকে একটু ট্রাই করে রাখো তাহলে এক্সাম হলে পারবা, বুঝছো? আচ্ছা আর এখন তো আমি বলেই দিলাম। আচ্ছা তাহলে এখন সলভ হয়ে গেছে। কি বের করতে হচ্ছে? পাহাড়ের উচ্চতা, এটা পাহাড়ের উচ্চতাটুকু বের করবো। তাহলে এই পাহাড়ের উচ্চতাটুকু যদি হয় আমাদের এস, এই যে দেখো এটা পুরোটা একটা বৃত্তের মতো হচ্ছে না, দেখো বৃত্তের মতো চিন্তা করতে পারি না? তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের এস, আর এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের সূত্র হচ্ছে এস বের করার সূত্র হচ্ছে আর থিটা। থিটা মিনিটে দেওয়া আছে, এটাকে ডিগ্রিতে নিবা, ডিগ্রিতে নিয়ে তারপর রেডিয়ানে নিবা, নিয়ে এখানে থিটার মান বসাও। আর আর এর মান কত? 750 কিলোমিটার দেওয়া আছে, এখানে 750 কিলোমিটার বসায় দাও, দিলে এস এর মান এই উচ্চতাটুকু কিলোমিটারে বের হয়ে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা এবারে তোমাদের হচ্ছে এই অধ্যায়ের 8.1 এর যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে দিব। তো এখানে একটা ঝামেলা হচ্ছে 8.1 এর সাথে এটার পরবর্তী অনুশীলনীগুলোর কোশ্চেন একসাথে করে সৃজনশীলগুলো তৈরি করা হয়েছে। সো আমি হচ্ছে জাস্ট 8.1 এর সাথে যে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে দিচ্ছি, 8.1 এর সাথে যেগুলো রিলেটেড না সেগুলো ওই অনুশীলনীতে গেলে তখন সলভ করব। ঠিক আছে? আসো এটাতে আমাদেরকে কি বলতেছে, এবি, এই এবি, আচ্ছা এই সরি আমাদেরকে বলতেছে এই এবি এর দৈর্ঘ্য এবং এই ওবি এর দৈর্ঘ্য, হ্যাঁ এই দুইটা দৈর্ঘ্য সমান। তারপর এইটা এখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে এটা পরবর্তী অনুশীলনে, এটা তখন সলভ করব। আচ্ছা কি বলতেছে, -620 ডিগ্রি এর অবস্থান কোণ চতুর্ভাগে চিত্র সরণি করো। তাহলে মাইনাস মানে কি? এইদিকে ঘুরবে, এখান থেকে শুরু করে আমি এইদিকে যাব, আর প্লাস হলে কি এইদিকে যেতাম, তাই না? আচ্ছা তাহলে আমি মাইনাস মানে এইদিকে যাই, গেলে দেখো কত আসলাম, 620 ডিগ্রি আছে, তাই না? -620 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানে আসলাম 180 হলো, হ্যাঁ 360, তারপর আবার 360 প্লাস 180 কত হবে? 620 এর কাছাকাছি যাবে, তাই না? 360 প্লাস 180 620 এর কাছাকাছি যাবে, তারপর আর একটু গেলেই 620 হয়ে যাবে। তাহলে আমি দেখি অ্যাকচুয়ালি কয়বার হচ্ছে, একবার, একটা 90 ডিগ্রি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমি এইটাকে দেখো 6 দিয়ে ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিলে কত হবে? ছয় দিয়ে যদি ভাগ দেই, 90 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 620 ভাগ 90। আচ্ছা দেখো তাহলে 6 দিয়ে গুণ দিই, 6 × 90
লিখি 6 ইন্টু 90 প্লাস কত হবে, দেখো তো 6 ইন্টু 90 হচ্ছে 540 হয়, তাহলে এই জায়গাটুকুর মান হচ্ছে 540, তাহলে 620 থেকে 540 বাদ দেই, 20 মাইনাস 540 80 ডিগ্রি, ঠিক আছে, এখানে মাইনাস হবে কারণ উপরে মাইনাস। তাইলে আমার যেটা করতে হবে 6 বার 90 ডিগ্রি কয়বার যেতে হবে, 6 বার। সো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বার আসলাম, আসার পর এখানে আমাকে 80 ডিগ্রি যেতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, মাইনাস 620 ডিগ্রি, ঠিক আছে। এটা তুমি এখন চিত্রের মধ্যে জাস্ট দেখায় দাও, এই চিত্রটা এখানে লিখে দিলেই হবে, আর ওই লেখাটুকু ওইখানে লিখে দাও, এখানে লিখে দাও এটা হচ্ছে 80 ডিগ্রি, ঠিক আছে, শেষ, ইজি। তারপর কি বলতেছে, জ্যামিতিক উপায় প্রমাণ করো যে থিটা একটি ধ্রুবক। নেক্সট স্লাইডে যাই, আসো প্রমাণ করি। জ্যামিতিক উপায় আমাদেরকে প্রমাণ করতে হবে, যে এখানে বলে দিচ্ছে আমাদেরকে যে এই এবি এবং তারপর ওবি দুটো সমান, আমাকে প্রমাণ করতে হবে, জ্যামিতিক উপায় প্রমাণ করতে হবে থিটা একটা ধ্রুবকোণ। মানে আমি যদি তোমাকে সোজা বাংলায় বলি, এই থিটা হচ্ছে, থিটা যে একটা রেডিয়ান, 1 রেডিয়ান, এটা প্রমাণ করতে হবে। এখন 1 রেডিয়ান এর সংজ্ঞাকে, 1 রেডিয়ানের সংজ্ঞা, যদি একটা বৃত্তচাপের দৈর্ঘ্য, একটা বৃত্ত, এই যে ব্যাসার্ধ, এটা কি ওবি, কি ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান, ঠিক আছে। যেহেতু এই কোণের মান 1 রেডিয়ান, তাহলে তো এটা অবশ্যই একটা ধ্রুবক কোণ, তাই না, এটা আমরা প্রমাণ করব। এখন আমাকে জাস্ট সোজা বাংলা কথা আমাকে দেখাইতে হবে থিটা, থিটা ইজ ইকুয়াল 1 রেডিয়ান মানে কত, দেখো তো পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাইলে 1 রেডিয়ান কত, 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, বা আমি সোজা বাংলায় বলতে পারি 180 বাই পাই, ঠিক আছে। আমাকে সোজা বাংলা কথা আমাকে এখন প্রমাণ করতে হবে থিটার মান 180 বাই পাই, এটা প্রমাণ করতে পারলে হয়ে যাবে, আমি বলতে পারবো যে এটা একটা ধ্রুবকোণ, কারণ এই মানটা কিন্তু একটা ধ্রুবক মান, ঠিক আছে, 180 ধ্রুবক, পাইও ধ্রুবক, এটাকে কেমন প্রমাণ করব। আচ্ছা দেখো তো, তোমরা হচ্ছে জ্যামিতিতে তোমাদের একটা বৃত্ত রিলেটেড যে উপপাদ্য আছে, ওই উপপাদ্যগুলোর মধ্যে একটা উপপাদ্য আছে যে কোন একটা বৃত্তচাপ দিয়ে কেন্দ্রে উৎপন্ন কোণ ওই বৃত্তচাপের দৈর্ঘ্যের সমানুপাতিক। এই যে একটা উপপাদ্য, একটা সূত্র, এটা ইউজ করে আমি হচ্ছে এটা প্রমাণ করবো। কেমন করবো দেখো, আমি যদি এখান থেকে, এই যে দেখো এখান থেকে একটা লম্ব, এখান থেকে একটা যে লম্ব টানি, এই কেন্দ্র থেকে যে একটা লম্ব টানি, লম্বটা এদিকে যাবে, তাই না, মনে করো এখানে এ বি সি ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এখন দেখো আমি কিন্তু খুব ইজিলি এখান থেকে লিখতে পারবো যে বিডি, বা আমি এভাবে লিখতে পারি, আমার যদি কোণ নিয়ে কাজ করার ইচ্ছা, তাহলে এই যে কোণটা তৈরি হলো বিওডি, অ্যাঙ্গেল বিওডি সমানুপাতিক আমি লিখতে পারি কি বিডি। তারপর আবার কি লিখতে পারি, আমার থিটাটা কি আমার অ্যাঙ্গেল বিওএ না, অ্যাঙ্গেল বিওএ সমানুপাতিক কি বিএ লিখতে পারি না। এখন জাস্ট সিম্পলি আমরা একটা কাজ করি, আমাদের টার্গেট হচ্ছে বিওএ, এটা মানটুকু বের করা। আমরা এই উপরের এই তোমার এই বিডি এর দৈর্ঘ্য কিন্তু জানি, অ্যাঙ্গেল বিওডি এর দৈর্ঘ্য কিন্তু জানি। কেমনে জানি দেখো, এটা লম্ব ছিলাম না, এটার মান 90 ডিগ্রি, আর বিডি কে টোটাল পরিধি 4 ভাগের 1 ভাগ না, এই দুইটার মান কিন্তু আমরা জানি। তাহলে জানা মানের মাধ্যমে, এই দুইটার জানা মানের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল বিও এর মান বের করে ফেলতে পারবো, এটা নিয়ে আসতে পারবো। তাহলে আমি একটা কাজ করি, আসো এটাকে ভাগ দিয়ে দিই, চলো ভাগ দিয়ে দিই। কেমন ভাগ দিব, অ্যাঙ্গেল বিওএ বাই অ্যাঙ্গেল বিওডি ইজ ইকুয়াল টু কি বিএ বাই বিডি, ঠিক আছে, বিএ বাই বিডি। আচ্ছা তোমরা বলতে পারো যে সমানুপাতিক চিহ্ন ছিল, এখানে সমান চিহ্ন, এখান থেকে সমানুপাতিক চিহ্ন তুলে কি আসবে, একটা কনস্ট্যান্ট আসবে বিডি, এখানে সেম কনস্ট্যান্ট আসবে বিডি, দেন তাহলে এটা আলটিমেটলি আসবে এইরকম, এটা আলটিমেটলি আসবে এইরকম। আচ্ছা এটা তো বিএ, তাই না, এটা হচ্ছে আমাদের বিএ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন যদি আমি এটাকে, এই যে এটাকে
এটাকে মানে এটাকে যদি এটাতে ভাগ দেই, এটাকে যদি এটাতে ভাগ দেই তাহলে আমি পাবো BA বাই BD। এখন দেখো অ্যাঙ্গেল BOA মানে কি আমাদের কি থিটা, আর অ্যাঙ্গেল BOD মানে কি এক সমকোণ না, আমি লিখতে পারি এখানে 90 ডিগ্রি, এখানে লিখতে পারি। আচ্ছা অথবা তুমি এক সমকোণ লিখতে পারো এখানে, বা আমাদের টার্গেট যেহেতু 180 বাই পাই বের করা, লিখি আমি এখানে 90 ডিগ্রি লিখি, চলো ঠিক আছে, একটা লিখলেই হবে। আর BA দৈর্ঘ্যটুকু BA এবং OB এই দৈর্ঘ্যটুকু নিয়ে তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কি করা যায়। আচ্ছা BA কে কি করা যায় আমি দেখতেছি, BD দৈর্ঘ্যটুকু কত বলো তো। আচ্ছা পেয়ে গেছি, BA কি পেয়ে গেছি, দেখো এই তোমার BA দৈর্ঘ্যটুকু কার সমান বলো তো, OB এর সমান না, তাই না, এটা কোশ্চেনে বলা ছিল। আচ্ছা দেখো তো এটা টোটাল পরিধিটুকু কত, একটা বৃত্তের পরিধি কত, টুয়াইস পাই আর না, 2 ইনটু পাই ইনটু ব্যাসার্ধ, তাই টোটাল পরিধি যদি টুয়াইস পাই আর হয়, আর এর মান কত OB না, আমরা OB টাকে কি লিখতে পারি AB লিখতে পারি না, তাহলে আমি এখানে লিখি টুয়াইস পাই AB, এটা হচ্ছে টোটাল পরিধি, ঠিক আছে। টোটাল পরিধি যদি টুয়াইস পাই AB হয় তাহলে BD কত হবে, 4 ভাগের 1 ভাগ হবে না, এই যে 4 দিয়ে ভাগ দিয়ে দেব, এটাই হচ্ছে আমাদের এখানে BD এর মান, BD। তাই এখানে লেখো টুয়াইস পাই AB বাই 4, শেষ। এবার সামনে আগে, এবার ওই যে AB আর BD তো একই কথা, এই দুইটা কাটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে লিখি থিটা বাই 90 ডিগ্রি। আচ্ছা বাইরে আজান দিচ্ছে, আমি একটা ব্রেক নেই। আচ্ছা আজান শেষ, এবার আমরা শুরু করি। দেখো তাহলে এই থিটা বাই 90 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, আমি BA টাকে উপরে লিখে দেই, BA ইনটু কি এটা এই পুরোটা নিচে ভাগ হিসেবে আছে, গুণ হিসেবে লিখলে কি হয়ে যাবে 4 বাই টুয়াইস পাই AB। তাহলে এই AB এবং BA কাটা দুটো অ্যাকচুয়ালি একই জিনিস, আর 2 দিয়ে এখানে কাটলে উপরে পাচ্ছি 2। তাহলে আলটিমেটলি যদি আমি লিখি তাহলে পাচ্ছি, আমি যদি এখানে লিখি তাহলে আমি পাচ্ছি থিটা বাই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি বলো, থিটা বাই 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এখানে দেখো 2 বাই পাই পাচ্ছি, 2 বাই পাই পাচ্ছি। তাইলে আলটিমেটলি আমি এখান থেকে বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 2 ইনটু 90 ডিগ্রি বাই পাই, তাই না, ইজ ইকুয়াল টু বলতে পারি 180 ডিগ্রি বাই পাই। এটা অ্যাকচুয়ালি কি 1 রেডিয়ান না 1 রেডিয়ান, তাই তুমি বলতে পারো যেহেতু থিটার মান আমরা 180 ডিগ্রি বাই পাই পেয়েছি, 180 ডিগ্রি একটা কনস্ট্যান্ট মান, ধ্রুবক মান, পাইও একটা ধ্রুবক মান, তাহলে পুরোটা মিলে একটা ধ্রুবক মান আসবে। সুতরাং আমরা বলতে পারি এই থিটা একটি ধ্রুবকোণ। পাশে প্রমাণিত লিখে দাও, ঠিক আছে, বা প্রমাণিত, হ্যাঁ প্রমাণিত লিখে দিতে হবে। তারপর x এর মান নির্ণয় করতে বলতেছে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করার, এটা পরবর্তী অনুশীলনীতে, এটা আমরা তখন দেখব, ঠিক আছে। আচ্ছা আসো, এটা আমাদের সলভ করা শেষ, সামনে আগে। আচ্ছা এটা আমাদের কি বলতেছে, আমাদের মনে হয় এই কোশ্চেনগুলো একটু ছোট করলে ভালো হয়। এটাকে যদি আমি কপি করতে চাই কি করতে হবে, কাট, তারপর পেস্ট করতে হবে ইমেজ হিসেবে, পেস্ট। কি ছোট করা পসিবল না, ছোট করতে পারা উচিত তো। আচ্ছা এখানে ছোট করে লিখি, ওহো ঝামেলা লাগিয়ে ফেললাম। আচ্ছা আগের মতোই থাক, সমস্যা নেই, ওকে। আচ্ছা আপনাদেরকে কি বলতেছেন একটু দেখি, আচ্ছা দেখি তো কি বলতেছে ও অর্ধবৃত্তের, এই যে এটা একটা অর্ধবৃত্ত, হ্যাঁ, এই অর্ধবৃত্তটার কেন্দ্র ও হচ্ছে এই অর্ধবৃত্তের কেন্দ্র এবং ব্যাস হচ্ছে PQ, এটা হচ্ছে 6 সেন্টিমিটার,
ঠিক আছে? আচ্ছা, এটা যে 6 সেন্টিমিটার হয়, আর এটা এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা অন্য অনুশীলনীর ত্রিকোণমিতিরই, আমরা পরবর্তীতে এটাতে আসবো। এখন আমাকে বলতেছে এটাকে বৃত্তীয় এককে, বৃত্তীয় একক মানে কি রেডিয়ান, রেডিয়ানে প্রকাশ করতে বলতেছে। সো রেডিয়ানে প্রকাশ করে তোমাদেরকে দেখাইছি। তারপর দৃশ্যকল্প 1 হতে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো এবং দেখাও কোন ধ্রুবক। আচ্ছা দেখো, এই কোন এখানে এখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা লিখছে সে ভুল লিখছে। এখানে বলতে চাচ্ছিল যে অ্যাঙ্গেল কিউ ও আর, এখানে বলতেছে দেখাও যে অ্যাঙ্গেল কিউ ও আর এই কোণটা ধ্রুবকোণ। মানে কিছুক্ষণ আগে যেটা প্রমাণ করে এসেছি সেটাই এখানে আবার প্রমাণ করতে বলছে। সো এটা আমরা দেখতেছি না। দৃশ্যকল্প 1 হতে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। চাপ কোনটা? আচ্ছা এইখানেও ফাঁকা রাখছে একটু, এটা হয়তো তোমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে পি আর এই চাপটুকুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। পি আর চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, তোমরা কোশ্চেনটা দেখতে পারো চাইলে, এটা কোনো একটা বোর্ডে আসছে। পি আর চাপের দৈর্ঘ্য নির্ণয় করব। এখন পি আর চাপের দৈর্ঘ্য যদি এস হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কি আর থিটা না? তাহলে যে দেখো এই এতটুকু কি আমার আর, তাহলে আর এর মান কত? তাহলে আর এর মান হচ্ছে আমার কত? 6 এর অর্ধেক 3 সেন্টিমিটার। এখন থিটা, এই থিটার মান কত বলো? এই টোটালটুকু হচ্ছে পাই রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান থেকে আমরা যদি 1 রেডিয়ান, এতটুকু কত? এতটুকু হচ্ছে 1 রেডিয়ান, বাদ দিলে আমি কি এই জায়গাটুকুর কোনটুকু পেয়ে যাচ্ছি? তাহলে এই থিটার জায়গাতে এই পাই মাইনাস 1 বসায় দাও। তাহলে কি আসবে আমার? 3 ইন্টু পাই মাইনাস 1। এখন জাস্ট ক্যালকুলেটর বসাও, 3 ইন্টু 3.14 মাইনাস 1, যে মান আসবে সেটাই হচ্ছে এই পি আর বৃত্তচাপের দৈর্ঘ্য। ঠিক আছে? আচ্ছা, তারপর এটা হচ্ছে আমাদের অন্য নেক্সট অনুশীলনের কোশ্চেন, তখন আমরা এটা সলভ করব। ওকে, আচ্ছা নেক্সটে যাই। তারপর কি বলতেছে? একটি গাড়ি ঢাকা থেকে খুলনায় যাওয়ার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার ঘোরে। মানে এখানে একটা গাড়ির চাকা আছে, হ্যাঁ, এটা 1 মিনিটে মানে 60 সেকেন্ডে সে ঘুরে হচ্ছে 720 বার। ওকে, আমার মনে হয় সিমিলার প্রশ্ন তোমাদেরকে সলভ করাইছি। চাকাটার ব্যাসার্ধ, এই চাকাটার ব্যাসার্ধ এই আর এর মান হচ্ছে 0.25 মিটার। ওকে, চাকার পরিধি নির্ণয় করো। তো চাকার পরিধি নির্ণয় করার সূত্র কি? পরিধি সারকামফারেন্স ইজ ইকুয়াল টু টুয়াইস পাই আর। দেখো আর এর মান দেওয়া আছে, বেশ ক এর आंसर পেয়ে গেল। তারপর গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এই তোমাদেরকে আমি এই সেম কোশ্চেন সলভ করাইছি না? সো এটা আর দেখাচ্ছি না, গতিবেগ নির্ণয় করো তোমাদেরকে আমি দেখাইছি, নির্ণয় করে ফেলো। তারপর ঢাকা থেকে খুলনার দূরত্ব, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাই নাই। এই কোশ্চেনটা, আচ্ছা তোমরা খতে গাড়ির গতিবেগটা কিসে পাবা? কিলোমিটার পার আওয়ারে কিন্তু গাড়ির গতিবেগ পাবা। কেমনে পাবা সেটা আমি তোমাদেরকে দেখাইছি। আগে অনুশীলনী কোশ্চেন দেখো, সেম কোশ্চেন আমি তোমাদেরকে দেখাইছি। ঠিক আছে? আচ্ছা, এখন ঢাকা থেকে খুলনার দূরত্ব আমি চলো লিখি এখানে। এই হচ্ছে আমাদের ঢাকা আর এই হচ্ছে আমাদের খুলনা। ঠিক আছে? বলতেছে এই ঢাকা থেকে খুলনার দূরত্ব, এই দূরত্বটুকু পৃথিবীর কেন্দ্রে, এখানে এই কোণের মানটা তো এখানে দেওয়ার কথা ছিল, উল্লেখ করে নাই। টাইপিং এই স্লাইডটাতে প্রচুর টাইপিং মিস্টেক করছে, সেটার জন্য আমি সরি। যে স্লাইড মেক করে সে এখানে বেশ কিছু ভুল করেছে। আচ্ছা সমস্যা নেই, আমি এটা আমার কাছে ব্যাকআপ কপি আছে, আমি ওখান থেকে দেখে নিচ্ছি। ওকে ওকে, কোথায় 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 আসে? এটাও না, এটাও না। ওকে, 2 ডিগ্রি আছে। হ্যাঁ, তাহলে এই কোণটা আছে 2 ডিগ্রি। 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে গাড়িটির কতটুকু সময় লাগবে? আচ্ছা দেখো আমরা খতে ব্যাগ জানি, ঠিক আছে, আর এখান থেকে চাইলে দূরত্বটুকু বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাইলে আমরা একটু লিখি, তোমার এই দূরত্ব, এই s ইজ ইকুয়াল টু এই r ইনটু এই থিটা। ঠিক আছে, এখন আমি তাহলে এই দূরত্বটুকু জানি। হ্যাঁ, আমার বের করতে বলছে কতটুকু সময় লাগবে, ব্যাগও জানি। তাহলে দেখো ব্যাগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময় না? তাহলে আমরা সময় বের করবো। তাহলে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই ব্যাগ। তাহলে দেখো এই ব্যাগের মান তুমি কিন্তু এই খ থেকে বের করে ফেলছো, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখন যে দূরত্বটুকু তুমি কিলোমিটারে বের করে ফেলো, তাহলে তো হয়ে গেল, তাই না? দূরত্বটুকু বের করবো কেমন? এই এস এর সূত্র কি? আর থিটা। তাহলে আর আমি দূরত্বটুকু
বেগ যেহেতু কিলোমিটার পার আওয়ারে, সময় কিন্তু আওয়ারে আসবে, ঘন্টায় আসবে, তাহলে এই দূরত্বটুকু কি অবশ্যই কিলোমিটারে বসাইতে হবে। তাহলে এই দূরত্ব যদি আমি কিলোমিটারে বের করতে চাই, আর এর মান অবশ্যই কিলোমিটারে বসাইতে হবে। দেখো আর এর মান কত বলো? চাকাটার ব্যাসার্ধ হচ্ছে এই 0.25 মিটার। হ্যাঁ, আচ্ছা তুমি আর এর মান এই মিটারেই বসাও, মিটারে বসাইলে এস এর মান কি পাবা? আর থিটার মান এই যে 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে এখানে বসা দাও। কেন রেডিয়ানে নিয়ে দেখাইছি, বসাইলে তুমি এস এর মান মিটারে পাবা। এই মিটারের মানটাকে তুমি চাইলে পরে কি করতে পারবে, 1000 দিয়ে ভাগ দিলেই সে কিলোমিটারে চলে যাবে। ওই কিলোমিটারের মানটাকে তুমি এখানে বসাও, তাহলে উপরে অতিক্রান্ত দূরত্ব কিলোমিটারে আছে, নিচে বেগ কিলোমিটার পার আওয়ার আছে, ভাগ দিলে সময় আওয়ারে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর আসো নেক্সট কোশ্চেনে যাই। ওকে, এটা কি বলতেছে দেখি, আসো থিটার বৃত্তীয় মান নির্ণয় করো। থিটা, এই থিটাটার বৃত্তীয় মান নির্ণয় করব। হ্যাঁ, আচ্ছা আসো এটা নির্ণয় করি। আচ্ছা দেখো তো এটা কি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ না? দেখি এটা একটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ, তাহলে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আসো এখানে আমরা ত্রিকোণমিতির যে বেসিক অনুপাত, অনুপাতের যে সূত্র ওটা অ্যাপ্লাই করি। দেখো আমাকে বের করতে হবে থিটা, এই বাহুটার দৈর্ঘ্য জানি, এই বাহুটার দৈর্ঘ্য জানি। তাহলে লেখো এটা কি সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু, তাহলে তুমি যে কোনো একটা লিখতে পারো। লেখো tan থিটা ইজ ইকুয়াল টু এই বিপরীত বাহু, এটার বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বলো এখন আমরা কিন্তু কি লিখতে পারি বলো? tan থিটা ইজ ইকুয়াল টু √3। এখন তোমরা জাস্ট ক্যালকুলেটরে এই যে তাহলে থিটার মান কত হবে? থিটার মান হবে tan ইনভার্স √3, তাই না? আচ্ছা তাহলে এখন তোমরা জাস্ট ক্যালকুলেটরে tan ইনভার্স দিয়ে √3 দাও, মান পেয়ে যাও। মান কত পাবা জানো? 60 ডিগ্রি পাবা। ঠিক আছে, 60 ডিগ্রি কিসে আছে? 60 ডিগ্রি আছে ডিগ্রিতে, এটাকে রেডিয়ানে নিয়ে যাও। রেডিয়ানে নিলে আমি তোমাদেরকে বলে দেই, হ্যাঁ 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান, আর 60 ডিগ্রি মানে হচ্ছে, আমি এক এক করে আগাই, আসো এক এক করে আগাই। 0 ডিগ্রি মানে তো 0 রেডিয়ান, 30 ডিগ্রি মানে π/6 রেডিয়ান, তারপর 45 ডিগ্রি মানে হচ্ছে π/4 রেডিয়ান, তারপর 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 রেডিয়ান। ঠিক আছে, আর তারপর 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 রেডিয়ান। ঠিক আছে, আর 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে এখানে কত? আমার 60 ডিগ্রি মানে, তাহলে আমার অ্যান্সার হবে π/3 রেডিয়ান। ঠিক আছে, ইজি। আচ্ছা তারপর এটা এই যে আসো এটা এটা যদিও পরের অনুশীলনীর একটা কোশ্চেন, তাও এটা খুব ইজি একটা কোশ্চেন। আসো আমি সলভ করে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে থিটার মান কত পাইলাম? 60 ডিগ্রি কিংবা π/3 রেডিয়ান। আসো এটা দেখি কেন সলভ করতে হয়। আমাদেরকে বলতেছে এই যে ত্রিভুজ এই যে এ বি সি এর ক্ষেত্রে, আচ্ছা এইটার মান আমি 60 ডিগ্রি জানি। ঠিক আছে, এটার মান কত? 90 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে? তিনটার সমষ্টি যদি 180 হয়, তাহলে 180 থেকে 90 + 60 বাদ দাও, কত? 150 বাদ দিতে হবে। 150 মাইনাস 180 মাইনাস 150 মানে টোটাল 180 থেকে 150 বাদ দিলে এখানে থাকবে 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমাকে বলতেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখাও যে এই cos b প্লাস c ইজ ইকুয়াল টু cos b, তারপর cos এই c মাইনাস sin b sin c। ঠিক আছে, এটা মানে আমাকে এই লেফট হ্যান্ড সাইডের মানটা এই রাইট হ্যান্ড সাইডের সমান এটা দেখাইতে হবে। তাহলে আমরা শুরু করে দিই, আমরা এখান থেকে শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos b প্লাস c। তো b এর মান কত? b এর মান হচ্ছে আমার 90 ডিগ্রি, তাই না? সো 90 ডিগ্রি, হ্যাঁ, প্লাস c এর মান কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে 90 এখানে কত হবে? cos 150 ডিগ্রি হবে। ক্যালকুলেটরে cos 150 লিখে চাপ দাও, দেখো কত আসে। তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড, সো ক্যালকুলেটর ইউজ করা শিখো। হ্যাঁ, আমি যদি এখান থেকে লিখি, আমি একটু দেখি কত আসে। cos 150 মাইনাস 0.86 আসতেছে, সো মাইনাস 0.866 আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আসলে আমরা রাইট হ্যান্ড সাইড এর মান নির্ণয় করি। রাইট হ্যান্ড সাইডের মানটা মনে করো এখানে আসি।
রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি কত আছে বলো cos b cos c minus sin b sin c মাইনাস sin b sin c আসুন দেখি cos b এর মান কত b কত b হচ্ছে 90 c হচ্ছে 60 আচ্ছা লিখি তাহলে ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি cos 60 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি sin 60 ডিগ্রি এখন দেখো cos 90 ডিগ্রির ভ্যালু কত বলো তোমাদের যদি মুখস্থ না থাকে তোমাদের যদি ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটরে চাপ দাও cos 90 এর ভ্যালু 0 তাহলে এটা যদি 0 হয় পুরোটা 0 হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে পাচ্ছি মাইনাস sin 90 ডিগ্রির ভ্যালু কত 1 তাই না 1 এটা আমাদের জানা আছে sin 60 ডিগ্রির মান কত বলো sin যদি মনে না থাকে ক্যালকুলেটরে চাপ দাও এভাবে sin 60 ডিগ্রি তাহলে এখানে কত পাবো এখানে হচ্ছে পাবো হচ্ছে 0.8660 দেখো আলটিমেটলি কত আসছে মাইনাস 0.866 এটাই তো আসছে তাহলে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আমাদের সেম ভ্যালু আসছিল তাহলে সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে বা দেখাইতে বলছিল সো দেখানো হলো আচ্ছা তারপর কি বলতেছে এই এ বি সি ডি এই বৃত্তটা এই বৃত্তাকার চাকা হয় এবং চাকাটি যদি প্রত্যেক সেকেন্ডে 10 বার আবর্তিত হয় তাহলে চাকাটির গতিবেগ কত হবে এই সেম টাইপ কোশ্চেন তোমাদেরকে সলভ করাইছে কোন একটা চাকার গতিবেগ নির্ণয় করা হ্যাঁ 1 সেকেন্ডে নির্দিষ্ট সময়ে কয়বার আবর্তিত হচ্ছে এটা যদি বলা থাকে সেই ক্ষেত্রে এটা নির্ণয় করা তোমাদেরকে শিখাইছি এটা আমি দেখাচ্ছি না আচ্ছা তবে এখানে বলতেছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার ট্রাক ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তাকার আচ্ছা এটা ট্র্যাক আর কি সম্ভবত ট্র্যাক মানে রাস্তা হ্যাঁ এই বৃত্তাকার রাস্তায় পিবিসি এই পিবিসি বৃত্তাকার রাস্তায় ট্র্যাক মানে রাস্তায় এই ওবি ইজ ইকুয়াল টু 13 মিটার মানে ব্যাসার্ধের মান দেওয়া আছে ঠিক আছে ব্যাসার্ধের মান দেওয়া আছে এবং কোণ এই অ্যাঙ্গেল পি ও ডি এই কোণটা হচ্ছে আলফা ঠিক আছে এই কোণটা হচ্ছে আলফা এই আলফার মান দেওয়া নাই এখন আলফাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে সো আলফা আছে ডিগ্রিতে আমি রেডিয়ানে নিব তাহলে আমাদের সূত্রটা যেন কি ছিল সূত্রটা ছিল হচ্ছে রেডিয়ানে নেওয়ার ক্ষেত্রে সূত্রটা কি ছিল বলো আমরা একদম শুরুতে দেখি এটা 30 নাম্বার স্লাইড আমাদের সূত্রটা ছিল হচ্ছে কি রেডিয়ানে নিব তাই না ডিগ্রি থেকে রেডিয়ান নিব তো সূত্র হচ্ছে পাই বাই 180 সাথে কি গুণ করতে হবে যেটাকে রেডিয়ানে নিতে চাই সেটা পাই বাই 180 আসো তাহলে আমার রেডিয়ানে নেওয়ার সূত্র কি রেডিয়ানে নেওয়ার সূত্র হচ্ছে সরি আচ্ছা এখান থেকে আবার লিখি আমার এখানে কি দেওয়া আছে আমার দেওয়া আছে এটা না তো এইটা সরি আচ্ছা ওকে তাহলে এই আলফাকে যদি আমি রেডিয়ানে নিই পাই বাই 180 ইনটু আলফা এটাই হচ্ছে আমার রেডিয়ানে কোণটার মান ঠিক আছে ওকে তাহলে আমি বলতে পারি এই আলফা ডিগ্রি ইজ ইকুয়াল টু এত রেডিয়ান ঠিক আছে ওকে তারপর আসো আমরা নয়ন এই ট্র্যাকের এখানে ট্রাক না এটা ট্র্যাক হবে এই ট্র্যাকের বিন্দু বি থেকে পি বিন্দুতে মানে এই বি বিন্দু থেকে পি বিন্দুতে 5 সেকেন্ডে পৌঁছালে তার গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার এটাও কিন্তু আমি তোমাদেরকে এই সেম কোশ্চেন তোমাদের সলভ করাইছি আচ্ছা আর এটা হচ্ছে পরবর্তী অনুশীলনের কোশ্চেন তখন সলভ করাবো গতিবেগ নির্ণয় করার রিলেটেড কোশ্চেন তোমাদেরকে আমি ইনাফ সলভ করেছি তখন আচ্ছা তারপর আসো নেক্সটে যাই আচ্ছা এটাতে কি বলতেছে এই রেডিয়ানে প্রকাশ করা তোমাদেরকে দেখাইছি না একদম শুরুতে সো ওইভাবে করে ফেলো তারপর কখন কোণ আচ্ছা কখন এই কোণ এই অ্যাঙ্গেল এ ও বি রেডিয়ান কোণ হবে 1 রেডিয়ান কোণ হবে যখন এই এ ও ইজ ইকুয়াল টু এ বি হবে ঠিক আছে অথবা যখন এই ও বি ইজ ইকুয়াল টু এ বি হবে তখন এই আলফা কোণটা বা অ্যাঙ্গেল এ ও বি হচ্ছে 1 রেডিয়ান কোণ হবে মানে ওই যে রেডিয়ান কোণের সংজ্ঞা তোমরা বলবা রেডিয়ান কোণের সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি যে ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান
তাহলে অবশ্যই আমার এই চাপটাকে এই এবিটাকে ও এ ব্যাসার্ধর সমান হতে হবে। তারপর বলতেছে তোমার উত্তর সম্পর্কে দেখা যে অ্যাঙ্গেল এওবি একটি ধ্রুবকোণ, এটা তো তোমাদেরকে প্রমাণ দেখাইছি তাই না? আচ্ছা, তারপর বিটার মান রেডিয়ানে নির্ণয় করো। এই বিটার মান যদি আমি রেডিয়ানে নির্ণয় করতে চাই, আগে আমি আলফার মান আগে আমাকে কি বের করতে হবে? আমাকে এখানে থিটা যে বলতেছে, এখানে তো কোথাও থিটা নাই। আচ্ছা, থিটাটা এখানে তাহলে চিত্রে কিছু একটা উল্লেখ করিনি, একটু দেখি। চিত্রটা সম্ভবত সম্পূর্ণ সব ইনফরমেশন দেওয়া হয় নাই এখানে। এটাও না, এটা ওকে। সো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা, এখানে এটা আলফা না, এটা অ্যাকচুয়ালি থিটা আর কি। এই কোণটা অ্যাকচুয়ালি থিটা, এটাই থিটা কোণ। তাহলে আমাদেরকে বলতেছে যে এই বিটা কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা একটা সমকোণ, তাই না? এই সমকোণের মধ্যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি জাস্ট এই থিটার মানটা বের করে ফেলতে পারলে, তাহলে 180 ডিগ্রি থেকে 90 প্লাস থিটার মানটা বাদ দিলে বিটার মান পেয়ে যাব। এখন থিটার মান কেমনে বের করব? এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এইটা সলভ করতে হবে। সো এই ত্রিকোণমিতিক ইকুয়েশন সলভ করার জিনিসপাতি পরে নেক্সট অধ্যায়ে এটাতে সলভ করলাম না। আচ্ছা, এটা আবার আরো একটা কোণ। আচ্ছা, দেখি রেডিয়ান কোণ কি। রেডিয়ান কোণ হচ্ছে, বলে দাও যে কোন একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকেই 1 রেডিয়ান কোণ বলে। শেষ। প্রমাণ করো যে কোণ এওবি একটি ধ্রুবকোণ। প্রমাণ করা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে পরের অধ্যায়। ওকে, শেষ। তাইলে তোমাদের এই 8.1 এ তোমরা মেইনলি কোন ধরনের কোশ্চেন পাইলা? আবার আমি অধ্যায়টাকে পুরোটাকে সামারাইজ করে দেই। রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়া, ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়া, এটা পাইলাম। তারপর হচ্ছে এই যে তোমার s ইজ ইকুয়াল টু, মানে গতিবেগ রিলেটেড যে কোশ্চেনগুলো পাইছো ওইগুলো কিন্তু সব কি ছিল বলো? s ইজ ইকুয়াল টু r থিটা, এই রিলেটেড, তাই না? এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল। এবং এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে থিটার মান রেডিয়ানে বসাইতে হবে। তারপর ঘড়ি রিলেটেড কোশ্চেন পাইছো, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, আর কি। আর হচ্ছে সবচেয়ে বেশিবার ছিল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে এটা একটা ধ্রুবকোণ, এটা প্রমাণ করো। এইগুলোই ছিল এই অধ্যায়ের মেইন টাইপ। এই টাইপগুলো প্র্যাকটিস করলেই তোমরা এখান থেকে যে সৃজনশীল আসবে ওইটা আনসার করে ফেলতে পারবা।